ঈদ করতে যাব, এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। আর আমি যেহেতু আমার প্রফেশনের কারণে খুব বেশি একটা পরিবারের কাছে যেতে পারি না, তো ঈদের বন্ধ মানে 2টা ঈদের বন্ধে আমি শুধুমাত্র আমার পরিবারের সাথে কাটাতে পারি। আর এখানে আসার পর হ্যাঁ, টিকিট স্মুথলি পেয়েছি এবং টিকিটের দামও হয়তো বা খুব একটা বাড়েনি। যেহেতু তেলের দাম বেড়েছে সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে টিকিট স্টিল রিজনেবল। আর লাইন তো অনেক বেশি, আর যেহেতু আমি একটু দেরি করে ফেলেছি তো বাস পেতে একটু দেরি হচ্ছে। এমনিতে সবকিছু স্মুথ আছে। পৌঁছাতে পারলে এই আনন্দটা সার্থক হবে। হ্যাঁ, কি আর বলবো, এইগুলো ভাই এত কষ্ট করে যাওয়ার পরে আর কিছু বলা থাকে না। তারপরেও কষ্ট করে যাচ্ছি বাড়িতে সবার সাথে ঈদ করার জন্যে, বাচ্চা নিয়ে। এই তো আর কি, বাড়িতে গেলে এই কষ্টগুলো ভুলে যায় আর কি। খারাপ অবস্থা, আরও ব্যবস্থা ভালো করার জন্য, যে বাচ্চা নিয়ে তো খুব কষ্ট, একটু বসার জায়গা নাই, কোনো কিছু নাই, খুব কষ্ট হয়ে যায় না বাচ্চারা। এই যে এত লম্বা লাইন, এইগুলো তো আরও উন্নত করা দরকার ছিল, আরও কয়েকটা কাউন্টার করা ছিল ঈদের আগে, দরকার ছিল না, কিন্তু এগুলো তো কিছু হয় নাই, যার জন্য দুর্ভোগের আর শেষ নেই। এত কষ্ট করে আসলে এর আগে আমি কখনো যাই নাই, এই ফার্স্ট। লং জার্নি করাগুলো সহজ বেশি। চট্টগ্রাম থেকে আগে আসতাম, ডাইরেক্ট গাড়ি ছিল, কিন্তু এখানে ঢাকা থেকে ময়মনসিংহ যাইতে বেশি কষ্ট। চট্টগ্রাম থেকে আসা এত কষ্ট ছিল না। টিকিটের দাম দর ঠিক আছে, ভাড়া আগের মতোই। আগে 310 টাকা ছিল, এখন তো তেলের দাম বাড়ছে, এই কারণে 330 টাকা হয়েছে। ভাড়া ঠিক আছে, বাড়িতে যাচ্ছি, টিকিট লাইন মোটামুটি ঠিকঠাক মেনটেন হচ্ছে, ভাড়াতে ওরকম কোনো ঝামেলা হয় নাই। বাট অন্যান্য যেগুলো আছে ওইগুলোতে দেখা যাচ্ছে যে আপনার কিছুটা ভাড়া বেশি নিতেছে, 200-300 টাকার ভাড়া 500 টাকা পর্যন্ত।